সূরা বাকারা 148 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে প্রতিটা মানুষের একটা লক্ষ্য থাকে, যা তার কর্মধারাকে পরিচালনা করে। এই নাসিরের মতন বন্ধু থাকলে অসুবিধা আছে। যেমন আমি আজকে আসার সময় নেটওয়ার্ক নাই, আমি এক বন্ধুর একটা টেক্সট করছি হোয়াটসঅ্যাপে যে রবিবার এসে তোর এই কাজটা করে দেবো, তো দেখলাম এটা যায় না, পরে ডিলিট করে দিচ্ছি। তো ডিলিট করার পরে মনে আমার এখানে ডেলিভারি গেছে, যাওয়ার পর আমার বলতেছে তুই কি ডিলিট করছস? আমি বললাম দোস্ত আমার কিছু টাকা রাখতো, কই তুই এটাও ডিলিট করে দে। পরের জমি ঘর বানাই যায় আমি তো সেই ঘরের মালিক। ওই তো পিরিতি জানতাম না বন্ধু আমার শহরে না, 2 টাকা দিল বন্ধু পিরিতের বাইরা। তোমরা জানিয়া করবেন কি, তোমরা হাসিয়া করবেন কি, হরি নমস্কার আমার দারুণ পিরিতি জানা আকাশে অঝরে নামবে বুঝি শ্রাবণে, আজ কেন উদাসী হয়ে দূর জানা ভালোবাসা আছে তো আগেরই মতন, শুধুই আশা। লাউ বানাইলো মোরে বউরে বইরা, লাউ খাইলাম দুটো খাইলাম, লাউ দিয়া বানাইলাম ডুগডুগি সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বইরা। আর পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে, তুমি যেন ভুল বুঝো না, যে কথা যায় না বলা শুধু বোঝা যায় মনের। সবসময় স্থান ও কাল উপযোগী পোশাক পরবো, সেটা এমন কোনো পোশাক পরবো না যাতে আমি আমার আশেপাশে বা আমি যে বন্ধু বান্ধবের কাছে যাব বা যার সাথে যাবো, যার সাথে যেখানে যাচ্ছি, তারা যেন বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে। আর পোশাক পরলেও যেন আমরা শো অফ না করি আর কি, যাতে কেউ কষ্ট না পায়। আর এমন কোনো পোশাকে যাব না কোনো একটা পরিবেশে সেই জন্য আমার নোংরা পরিবেশ, নোংরা পোশাক বা একটা সময় অনুপযোগী বা স্থান অনুপযোগী পোশাক দেখে সে বিব্রত না হয়, সেজন্য লজ্জায় না পড়ে। ফটো সেশনটি এসেছে, এটা আসলে আমার জন্য খুব প্রয়োজন। আমি নিজেই যোগের মানুষ এবং সত্য আমি নিজেও এখন মেডিটেশনের প্রতি অবহেলা করেছি। আমি প্রতিদিন ভোরে মেডিটেশন করব, মেডিটেশনের প্রশান্তি সারাদিন বয়ে বেড়াবো, ফলে আমার চিন্তা, কথা, সিদ্ধান্ত ও আচরণ সঠিক হবে। এবং আমি রব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি, উনি আমাদেরকে সদর ঢাকা থেকে এই সুন্দরবন একটি চমৎকার পরিবেশে এত সুন্দর একটা অনুষ্ঠান উপভোগ করার তৌফিক দিয়েছেন। রব্বুল আলামিনের নিকট আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। সমস্ত বন্ধন সোসাইটির আমার প্রিয়
বন্ধু মহোদয়দেরকে এবং উপস্থিত আমাদের কিছু অতিথিবৃন্দ আছে। আমার আজকে যে বিষয় পড়ছে সেটা পৃথিবী সাহসী মানুষের জন্য। আমি সাহসী, আমি নির্বাক। অত্যন্ত একটা চমৎকার টপিক। যে কোনো অন্যায় কামনাকে আমি এখন অনায়াসে না বলবো, এটা আমাদের সকলের হওয়া উচিত। আসসালামু আলাইকুম। নাসির ভাই আমাদের প্রতি অনুষ্ঠানে এত সুন্দর সুন্দর আয়োজন করে, আমরা আসলে মুগ্ধ হয়ে যাই। আমাদের এই প্রোগ্রামটা থেকে অনেক কিছু শেখার আছে। আমার এই প্রোগ্রামটা খুব ভালো লাগছে এবং এটা হচ্ছে অন্তরের প্রোগ্রাম। আসলে এই প্রোগ্রামে খুশি না হতে পারবে না। এটা এত সুন্দর ভালো কথা হচ্ছে এখানে, শিক্ষণীয় কথা, যা হৃদয় ধরলে প্রত্যেকটা মানুষই তার জীবনকে উজ্জ্বল করতে পারবে। এখান থেকে এই যে খুব সুন্দর সুন্দর কথাগুলো আমি আমার অফিসে ডিপার্টমেন্টাল ট্রেনার, আই ইউজ এভরি সিঙ্গেল সেন্টেন্স তাহলে হবে, মাই অফিস, তাহলে হবে। এটা আমাদের প্রত্যেকটা মানুষের জন্য দরকার। ইন মাই অফিস, ইন মাই পার্সোনাল লাইফ, ইন মাই ফ্যামিলি লাইফ। সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। সুস্থ দেহ যদি আপনার থাকে, মনটা শান্ত থাকবে, কর্মব্যস্ত থাকলে সুখী জীবন থাকবে। থ্যাংক ইউ সো মাচ। ঋণ জমিয়ে রাখলে ঋণের পরিমাণ বেড়ে জীবন থেকে আনে। আমি প্রথম সুযোগে ঋণ শোধ করব। আমি 80 টাকা ঋণ শোধ করি, এটা আমার একটা হ্যাবিট। যে আমার ঋণ থাকলে আমার চিন্তা বেড়ে যায়, মানসিক যন্ত্রণায় বেড়ে যায়। আসছে যেটা পুরনো সহযোগীর সাথে সুযোগ পেলেই দেখা করব, তাদের কথা শুনবো, তাদের সহমর্মিতা জানাবো, আমাদের আনন্দ বাড়িয়ে দেবে। আসলে আমরা এখানে যারা সবাই পরিচিত, 4 নম্বর সেক্টরে আমরা সবাই বসবাস করি। আসলে আমার চরিত্রের সাথে মনে মিলে গেছে এটা। আসলে আমরা যে যেখান থেকে ঘুরি, একটু সময় পেলেই দেখা যায় আমাদের বসার একটা জায়গা আছে। যেতে পারি না, ওই পুরোনো বন্ধুদের সাথে দেখা করেই যাই, একটু কথা বলেই যাই, তারাও আনন্দ পায়, আমরা আনন্দ পাই। তারা সবসময় প্রতিক্রিয়ার আশায় নিন্দা করে বেড়ায়, যে কোনো নিন্দায় আমি নির্লিপ্ত থাকবো। নিন্দা করা এটা একটা জঘন্যতম অপরাধ। এবং হাদিসের একটা হাদিস আছে যে যারা নিন্দা করে তারা তার ভাইয়ের, মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমান অপরাধ। তা আমরা যাতে নিন্দা না করি, এই বিষয়টা আমরা ভাবে খেয়াল রাখবো। কারোর বিরুদ্ধে যদি কোনো সমস্যা আমাদের মনে হয়, সামনাসামনি আলোচনা করে সেটা সমাধান করা সম্ভব। বাট মানুষের কাছে তার অগোচরে নিন্দা করা এটা অপরাধের। আমরা এই বিষয় থেকে নির্লিপ্ত থাকবো। আমরা আসলে জীবনে চলার পথে আমাদের বন্ধু নির্বাচন করি। যদি ভালো বন্ধু পাই তাহলে আমাদের সমস্ত কিছু যেমন সহজ হয়, ঠিক বন্ধু যদি ভালো না হয় তাহলে আমাদের জীবনটা ঠিক সেভাবেই পিছিয়ে পড়ে। তো সবসময় আমরা আমাদের বন্ধু নির্বাচনের ক্ষেত্রে ভালোভাবে চিন্তা করব। আমাদের ভালো বন্ধু আমাদেরকে সৎসঙ্গ স্বর্গবাসী নিয়ে যাবে এবং অসৎসঙ্গ আমাদেরকে সর্বনাশ করবে। আমাদের সবসময় আমাদের বন্ধু নির্বাচনে আমরা সঠিক বন্ধু নির্বাচন করার চেষ্টা করব, যাতে আমাদের বন্ধুত্বের এই বন্ধনের মাধ্যমে আমরা আমাদের কাজগুলোকে সহজ ভাগিয়ে নিতে পারি। তো আমার কাছে যেটা আসছে, আমি বন্ধু ও শত্রু বিবেচনায় সবসময় বুদ্ধিমত্তা প্রয়োগ করবো। ধন্যবাদ। আজকে এই অনুষ্ঠানের যারা আয়োজক, যাদের অনেক পরিশ্রম এবং চেষ্টা আজকে আমরা এত একটা সুন্দর একটা অনুষ্ঠান পেয়েছি, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। আসলে বন্ধনের যতগুলি অনুষ্ঠানে আমি আসলে অংশগ্রহণ করেছি, প্রতিটা অনুষ্ঠান এক একটা থেকে এক একটা সুন্দর। এবং এই জন্য হবে না, আসলে সদস্য থেকে শুরু করে যারা সবসময় এটার পিছনে পরিশ্রম করেন, তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, কিন্তু যাতে এই জিনিসটা সামনে আরো বেগবান হয়, আমরা আসলে এটা সবসময় চাবো আর কি বন্ধনের কাছ থেকে। আচ্ছা, আমার কাছে যেটা আজকে এসেছে আর কি, সেটা হলো জেতার জন্য নয়, আমি আমার বুদ্ধিকে কাজে লাগাবো ভিতর কেরানোর জন্য। ধন্যবাদ। প্রতিদিনের প্রতিটি নতুন অভিজ্ঞতা আমাকে আরো দক্ষ করে তুলবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। সবাই ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সহায় বলেছে, সেটা হলো জনসম্মুখে কাউকে এমনকি শত্রুকে অপমান করা থেকে বিরত থাকবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসম্মুখে আমরা সবসময়
চাই যে প্রতিপক্ষকে কিভাবে আমরা ঘায়েল করতে চাই। তো আমরা এটা করবো না, জনসমক্ষে কাউকে অপমান করা থেকে সবসময় বিরত থাকবো। আমাদের ভাবনা, চিন্তা, চেতনায় সবসময় থাকবে কি অন্যের উপকার করা। কারণ আপনি ভাবনার মধ্যে, যে নাসির একটা কথা বলেছে, আপনারা সবসময় ভালো ভাববো, ভালো করবো, ভালো থাকবো, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এটা কোনো মুখের কথা না। আপনি আপনার চিন্তা চেতনায় মননে যদি আপনার ভাবনাটাকে পজিটিভ না আনতে পারেন, তাহলে নেগেটিভ যে কোনো চিন্তা চেতনা আপনাকে কি করবে, অসুস্থ করে ফেলবে, আপনার পুরো শরীরটাকে দূষিত করে ফেলবে। অতএব চিন্তা চেতনা আমাদের সবসময় পজিটিভ রাখবেন, সবসময় ভাবনাটাকে সুন্দর রাখবেন, তাহলে দেখবেন আপনি শুধু পজিটিভ থাকবেন না, আপনি বিভিন্ন রূপ থেকে মুক্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো মানুষের সবচেয়ে বড় গুণ হৃদয়ে ভরা মমতা আর ঠান্ডা মাথা। প্রতিপক্ষের শুধু দুর্বল দিক নয়, তার শক্তির উৎসের প্রতিও আমি খেয়াল রাখবো। জিনিসটা গেলে তো হেরে গেলেন, রাগ নিয়ন্ত্রণে রেখে আমি সবসময় জয়ী হবো। আসলে এই কথাটা সবাই জানা, এখানে বলার কিছু নাই। আমি একটা কথা বলি, হাদিস দিয়ে শেষ করবো। আমরা রাগটা কিভাবে কন্ট্রোল করবো সেটার একটা হাদিস দিয়ে শেষ করবো। যদি আমাদের কোনো রাগ উঠে যায়, হাদিসের এটা একটা বর্ণনা আছে, সেটা হলো যদি কখনো রাগ উঠে, প্রথমত চেষ্টা করা নিজে ঠান্ডা হয়ে বসে থাকা। যদি রাগটা নিয়ন্ত্রণ তখনও না হয়, ঠান্ডা পানি দিয়ে উজু করা। উজু করার পরেও যদি আপনার রাগটা নিয়ন্ত্রণ না হয়, আপনি 2 রাকাত নামাজ পড়ে নেবেন নফল। তারপরেও যদি এটা না হয়, আপনি শুয়ে থাকবেন। তারপরেও যদি না হয়, এটা মনে করুন আল্লাহর কাছ থেকে চলে আসছে রাগটা। তো এটা বলার উদ্দেশ্য রাগটা নিয়ন্ত্রণের কৌশলটা জানা, ইসলামিকভাবে পরিপালন করা। আর রাগ নিয়ন্ত্রণ রাখলে আসলে কি হবে সবাই আমরা জানি। ধন্যবাদ। পরিবর্তন করবে, আমরা ভালো হচ্ছি, সফল হচ্ছি, সুখী হচ্ছি। আপনাদের আসলে সবার ক্ষেত্রে আমাদের, যেমন আমার একজন সন্তান অটিজম, তো আমরা আসলে ওই সন্তানদের প্রতি আসলে আমরা একটা কষ্ট দেওয়া থেকে সবসময় বিরত থাকবো। অর্থাৎ কষ্টের অনুষ্ঠান আয়োজন করেছেন, সবাইকে ধন্যবাদ। আমরা 2 জন গেস্ট, আমি রহমান ভাই এবং আমি, আপনাদের এখানে সংযুক্ত হতে পেরে নিজেদেরকে আসলেই খুব ভাগ্যবান মনে করছি। এজন্য আপনাদের সবাইকে স্পেশালি ধন্যবাদ। আমাদের মনে আছে, আমার বিষয়টা হলো আর্থিক লাভের চেয়ে চরিত্র বেশি গুরুত্বপূর্ণ। চারিত্রিক দৃঢ়তাই আমাদের সাফল্য আনবে। এটা সাংঘাতিক একটা বিষয় আমি মনে করি এই কারণে যে দুর্নীতির মহামারী বাংলাদেশের 55,000 বর্গ মাইলের ভিতরে কোথাও বাকি না। অ্যাটলিস্ট 99% ক্ষেত্রে সরকারি বেসরকারি যে কোনো জায়গায় দুর্নীতিটা চরমভাবে রক্ষা পাওয়ার জন্যেই সবসময় কল্যাণ চিন্তায় নিজেকে নিবেদিত করা দরকার। যে উপকারকে কৃতজ্ঞতা না করে সে মানুষের প্রয়োজন আসে, যে উপকার করবে তাকে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে। সুন্দর সুশীল চেতনাকে জাগ্রত করার একটা অনুষ্ঠান। আমার অন্তরের আলো ও প্রশান্তি পাচ্ছে। আমরা সেটা চেষ্টা করবো যে আমরা এটা আলো বাড়ে, অন্যায় থেকে দূরে থাকি। আমি জানি দৃষ্টিভঙ্গি বদলার জীবন বদলে যাবে। দৃষ্টিভঙ্গি বদলে প্রতিদিন আমি নতুন জীবনের পথে এগোবো। অংশ আমার কাছে মনে হয় প্রতিপক্ষ ছাড়া আর কেউ ঠেকতে পারে না। তো প্রতিপক্ষের কাছ থেকে কৌশল কি শিখবো? যদি প্রতিপক্ষ আমার কাটা হয়, আমি কিভাবে সুই হবো, তার প্রতি আবার কাটা হবো না। প্রতিপক্ষ যদি আগুন হয়, আমি কিভাবে পানি হবো, এই কৌশলগুলো যদি শিখি, আমরা মনে হয় সমাজে ভালো। হাসিমুখে কথা বলবো, ফলে তাদের সাথে আমার ঘনিষ্ঠতা বাড়বে। এই কথাটা আক্ষরিকই সত্য। ভালোভাবে হাসি মুখে কথা বললে যত শত্রুই হোক না কেন, সে আপনাকে আপন ভাববে এবং বুকে জড়ায় নেবে। আমি মনে করি এই কথাটা বিফল না, এবং এটা যে মনীষী লিখে গেছে তা আসলে সত্য। কাজ করে, তারা নিজেরাই একটা মডেল এবং তাদের অন্যরা অনুসরণ করে। তবে মডেল যারা থাকে তাদের সমালোচনাও থাকে, কিন্তু তারা সমস্ত সমালোচনাকে উপেক্ষা করে তাদের যে ইতিবাচক দিকগুলি তারা সবসময় চর্চা করে। অর্থাৎ আমরা সবাই মডেল হওয়ার চেষ্টা করি, সমালোচনা না করি।